তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিও কি টপিক নিয়ে হতে চলেছে। তো ভিডিওটি বেশি বড় না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে আম্মুর ওষুধ কেনার জন্য। তারপর বাড়িতে এসে রেডি হয়ে গেলাম নানুর বাড়ি যাওয়ার জন্য। নানুর বাড়ি যাব আমরা মোট 3 জন, আমি, আমার ছোট বোন ও আমার আম্মু। তো এখন আমরা বাড়ি থেকে বের হব। আমার হাতে রয়েছে একটি ব্যাগ। তো এই যে তো আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে গেলাম নানির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন যাব বাজার গিয়ে দেখবো গাড়ি পাওয়া যায় কিনা। তারপর বাজারে এসে একটি গাড়িতে চড়ে রওনা দিয়ে দিলাম। তো এখন আমরা যাচ্ছি গরিবের পদ্মা সেতুর উপর দিয়ে। এটা আমাদের এলাকার গরিবের পদ্মা সেতু, মানে আমরা বলে থাকি। তারপর চলে আসলাম আমরা মেন রোডে। তো আপনার রাস্তার দুই পাশের সৌন্দর্যগুলো উপভোগ করুন। ভিডিওতে আমি আর বকবক করব না। তারপর কালে করে এসে আমরা একটি ছোট জামে পড়ে যাই। বেশি সময় লাগেনি জামটি ছুটতে। পুলিশ মামা এসে আমাদের জামটি ছুটিয়ে দিল। তারপর কালে করে এসে কিছু খাওয়া দাওয়ার জন্য নিলাম। নানির বাড়ি যাবো, কিছু তো নিতেই হবে, না নিলে হবেই না। তারপর দোকানদার মামাকে বললাম আমাকে 1 কেজি জিলাপি দেন। তারপর দোকানদার মামা বলল 1 কেজি জিলাপার দাম হচ্ছে 140 টাকা। এরপর জিলাপা নিয়ে উঠে পড়লাম গাড়িতে। এখন যাব নানির বাড়ি। তারপর হঠাৎ করে দেখি রাস্তায় একটি ট্রাক দুর্ঘটনা হয়েছে। লোকজন চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আপনারা রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করুন। ও আর একটা কথা বলতে তো ভুলে গেছি, সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা একটু ফিউজ হয়ে রয়েছে অনেক দিন ধরে। তো আপনারা রাস্তার সৌন্দর্যগুলো দেখতে থাকুন। তারপর ভ্রমণ করতে করতে চলে আসলাম নানির বাড়ি। তো গাড়ি থেকে নেমে পড়লাম, এখন যাব নানিদের বাড়িতে। তো চলুন। তো এটা হচ্ছে আমার নানির বাড়ি। তো এটা হচ্ছে রান্নাঘর। তারপর নানি আমাকে একটি জিলাপা দিল খাওয়ার জন্য। তো এখন আমি খাবো। তো ব্লগটা এই পর্যন্ত ছিল, আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।